এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে রেশনের ইপস মেশিন আর যে কোনো ব্যক্তি চালাতে পারবেন না। এতদিন পর্যন্ত রেশন ডিলার যদি নিজে ইপস মেশিন চালাতে না পারতেন তাহলে সেক্ষেত্রে উনি কর্মচারী রাখতেন এবং সেই কর্মচারী ওনার হয়ে ইপস মেশিন চালিয়ে দিতেন, কিন্তু এখন থেকে সেটা আর হচ্ছে না। কারণ ইপস মেশিন চালানোর জন্য অর্থাৎ ট্রানজ্যাকশন করার জন্য কিন্তু রেশন ডিলার হন বা ওনার কর্মচারী হন না কেন তাদেরকে বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতে হবে। তাই আজকে ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একজন রেশন ডিলার নিজের ইপস মেশিনেতে নিজের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করাতে পারবেন লগ ইন করার জন্য। তো সবার প্রথমে আপনারা ইপস মেশিন ওপেন করে নিয়ে পিডিএস সেকশনেতে চলে যাবেন। এখানে এই অপশনেতে ক্লিক করার পরে এই অপশনটি লোড হতে কিছুক্ষণ টাইম লাগে, যেমনটা আপনারা সকলেই জানেন মোটামুটি। তো অবশ্যই কিন্তু নেটওয়ার্কটা অবশ্যই থাকতে হবে এবং এখানে আপনারা চলে যাবেন লগ ইন অপশনেতে। লগ ইন অপশনেতে চলে যাওয়ার পরে এখানে আপনারা নর্মালি যেমনভাবে লগ ইন করেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নর্মালি সেভাবেই লগ ইন করবেন। প্রথম লগ ইন করার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম অথেন্টিকেশন লাগবে না যতক্ষণ না পর্যন্ত আপনি অথেন্টিকেশন না করছেন। তো নর্মালি যেমন আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনেতে ক্লিক করেন সেরকমভাবে সেম টু সেম প্রসেস। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে সিডিং অ্যান্ড রিঅ্যাক্টিভেশন এই অপশনেতে চলে যাবেন। এখানে আসার পরে ডিলার আধার সিডিং এই যে অপশনটি রয়েছে এখানে চলে যাবেন। নিচের দিকে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি এখানে যাওয়ার দরকার নেই, ডিলার আধার সিডিং এই অপশনেতে ক্লিক করলেই হবে। এখানে আসার পরে দুটি অপশন থাকবে, অথরাইজড অপারেটর এবং ওনার। এই অথরাইজড অপারেটর কিভাবে করবেন সেটা কিন্তু পরের ভিডিওতে আমি আপলোড করব। আপাতত আজকে ওনার অর্থাৎ রেশন ডিলার কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য ওনারের অপশনেতে ক্লিক করে এখানে আধার নাম্বারটা অর্থাৎ রেশন ডিলারের আধার নাম্বার কিন্তু এখানে বসিয়ে নেবেন। আধার নাম্বার বসিয়ে নেওয়ার পর এখানে প্রসিড করবেন এবং অথেন্টিকেশন কনসেন্টে ক্লিক করে এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে নেবেন, অর্থাৎ বায়োমেট্রিক যে স্ক্যানার রয়েছে ইপস মেশিনের উপরে সেখানে কিন্তু আঙুলটা প্লেস করে নেবেন। সাকসেসফুলি ফিঙ্গারপ্রিন্ট এখানে প্লেস করার পরে এখানে কিন্তু ভেরিফাইং হবে আপনার যে আধার থেকে বায়োমেট্রিক নেওয়া হবে এবং সেখান থেকে ভেরিফাইং হয়ে যাওয়ার পরে আরেকবার আপনাকে দেখাবে যে ইকেওয়াইসি সাকসেসফুল এবং আপনাকে আরেকবার লগ ইন করতে বলে বায়োমেট্রিকের মাধ্যমে। তাহলে এই ভিডিওটি দেখে একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার নিজেকে বায়োমেট্রিক অথেন্টিকেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ওনার ইপস মেশিনেতে। এর পরের ভিডিওতে আমি কিন্তু অথরাইজড অপারেটর অর্থাৎ একজন রেশন ডিলার যদি কোনো কর্মচারী রাখতে চান তাহলে তাকে এই ইপস মেশিন থেকে কিভাবে অথরাইজ করবেন, তাকে কিভাবে রেজিস্ট্রেশন করাবেন এটা কিন্তু আমি আগামী ভিডিওতে আপলোড করবো। সেই সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো এটুকু, দেখাচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই।